মন্ত্র করে যারা, এদের জন্য লাহুম আযাবুন শাদীদ, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। ওয়া মাকরু উলাইকা হুয়া বুর, আর এদের চক্রান্ত ব্যর্থ যিনি করে দিবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমি বলি খেয়াল করেন, আয় বাজান, আগে অনুষ্ঠানের শুরুতে কিছু কথা বলা হতো, আমি আগেই বলেছি, যেই স্লোগানে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার নাই। নেকি নাই কোথায়? জালো জালো, আগুন জ্বাললে নেকি হয়? হয় না। স্লোগানে নেকি নাই। গড় গড় নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদের মধ্যে নেকি নাই। জয় বাংলা বললে ৫,০০০ নেকি হয়। এখনো তো ভয় পাচ্ছেন আপনারা, নেকি হয়? কোনোটাতেই নাই। তাহলে যে স্লোগানে নেকি নাই সেই স্লোগান আমাদের বড় ভাই দরকার আছে। তাহলে কোনটা দরকার খেয়াল করেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কুরআন হাদিস যেখানে, কুরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। তাফসিরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি আল্লাহু আকবার শব্দটাকে উচ্চারণ করে, কোরআনের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৮-১০-৮০টা নেকি তাদের লিখে দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলমানের তাকবীর হবে কি বাজান? জালো জালো নাকি গড়ো গড়ো? কি তাকবীর হবে জোরে বলেন? এইভাবে না, মেয়ে মানুষের মতো না, হুঙ্কার মেরে বলেন তাকবীর হবে কি? নারায়ে তাকবীর। এখন সহজ করতে হবে দরদিরা আমার, যেখানে সেখানে নয়, জায়গা মতো করতে হবে। বাপ কিন্তু বেশি দরকার নাই, বাপ ৪টা দরকার। এই ৪টা বাপ দিয়েছেন কে? আল্লাহ। ১ নাম্বার, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি আর্য অনার্য ডোম চাঁড়াল মুচি গেরো সাঁওতাল চাকমা মুসলমান সকলের আদি পিতার নাম সবাই বলতে হবে আদম আলাইহিস সালাম। ২ নাম্বার, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতার নাম বাজান কি বলেন সবাই? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার আমার জন্মদাতা পিতা আছে, একজন জন্মদাতা পিতা আছে, একটু বলেনি পরে মনে থাকবে না। আমেরিকার মানুষগুলি সন্তানের নামের নিচে লিখে মায়ের নাম, আবার বলছি, আমেরিকার মানুষেরা সন্তানের নামের নিচে লিখে মায়ের নামের পেছনে কারণ হলো, কোনো বাবা বলতে পারবে না এটা আমার সন্তান, শুধু মাই জানে এটা কোন জিনিসের তৈরি। এই জন্য সন্তানের নামের নিচে মায়ের নাম লেখা হয়। বাংলাদেশে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, আমরা যারা ময়দানে আলেম উলামা আছি, আমাদের কঠোর প্রতিবাদের কারণে এইটা বাতিল হয়েছে। সোনার ভাইয়েরা আমার, বাংলাদেশে পিতার নিজের নাম, তারপরই পিতার নাম, তার মানে আমাদের বাপের পরিচয় আছে না নাই? আছে। তাহলে ৩ নাম্বার জন্মদাতা পিতা, ৪ নাম্বার সবার না, বিবাহিত যারা শুধুমাত্র তারা বলে ফাদার ইন ল, শ্বশুর আব্বা। এই বাপের বাইরে কি বাপ বেশি থাকা লক্ষণ ভালো না খারাপ? হালাল জাদা না কি জাদা? সাড়ে হারাম জাদা, শুধু হারাম জাদা না। কি বড় ভাই কথা ঠিক আছে না? যাকে তাকে বাপ বললে কি ইজ্জত থাকে? না, আমরা এটা করব না ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শরীয়ত যেটা দিয়েছেন এটার বাইরে চলা যাবে না। দরদিরা আমার ভাইয়েরা, এই জন্য খেয়াল করেন, জয় জয় কোথা থেকে এলো? বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, হরিহরপাড়া, গোধনপাড়া, জলঙ্গি, শেখপাড়া, নসেরের পাড়া, যত জায়গায় গেছি শত শত কিলোমিটার চলে যায়, মাইকের আজান শোনার কোনো উপায় নাই। দুপুরে খানা খাবো, তাকায় হোটেলের দিকে, লেখা আছে জয় মা তারা কামসারা, তারপরে লেখা আছে জয় গুরু, ওকে দিয়ে শুরু, এরপরে লেখা আছে জয় ঠাকুর, জয় ভোদাই চন্দ্রদাস, মানে হোটেলের নাম জয় দিয়ে সব। এটা কি মুসলমানের হোটেল? না, মুসলমানের না। ওই জায়গার জয় এখানেও জয় ঘোষণা হয়েছিল সংসদ ভবনে।
সংসদের শুরুতেও জয় বাংলা, শেষেও হবে জয় বাংলা। এই জয় বাংলা দিয়ে জাতির শান্তি হবে না। শান্তি যদি পেতে হয় আল্লাহু আকবার তাকবীরের দরকার আছে না? না, কেন আছে? আপনি আমি পৃথিবীর মানচিত্রে আসলাম, সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা হুজুর অথবা নন হুজুর কানের গোড়ায় সর্বপ্রথম কি শব্দ বলেছে? আল্লাহু আকবার। মসজিদে আজান হয়, শব্দ শুরু যেটা দিয়ে হয় সেইটার নাম কি? আল্লাহু আকবার। মসজিদে ইকামত হয়, শুরুর শব্দ হয় আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ দাঁড়ান, শুরুর শব্দ হল আল্লাহু আকবার। জানাজার নামাজের শুরুতে বলল আল্লাহু আকবার। এজন্য মুসলমানের জীবন শুরু আল্লাহু আকবার দিয়ে, মরণে আল্লাহু আকবার। এজন্য অন্য তাকবীর দরকার নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দরকার আছে না? নাই। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলি। তাহলে এক নাম্বার, পুরুষ নারী কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করার সুযোগ দেয়া ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আর বাস্তবায়ন হবে না বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, ধর্ম ব্যবসায়ীদের দিয়ে ধর্মকে তছনছ করে দেওয়া। 3 নাম্বার, সুদের ছড়াছড়ি। বড় ভাই, সুদের সবচাইতে ছোট গুনাহ নিজের আপন মায়ের সাথে জেনা করা, নাউযুবিল্লাহ বলেন। আর সবচাইতে বড় গুনাহ হলো মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করা। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। সুদ খাবো না, সুদ দিব না, সুদ নিব না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। 4 নাম্বার, কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা। কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা, এটা কি সম্ভব হবে? হবে না। কেন হবে না? যমুনা নদী থেকে একটি ইলিশ মাছ মেরে উপরে তোলা হলো, মাছটা কি 10 মিনিট বাঁচবে উপরে? ভাই বাঁচবে না। কেন? পানি নাই, মাছ নাই, জীবন থাকবে না। তার মানে পানি ছাড়া মাছ যেমন বাঁচে না, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া মুসলমান কোনোদিন টিকে থাকতে পারে না। আর এই চর্চাটা এই মাদ্রাসা হয়, আলহামদুলিল্লাহ বলেন। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়াদকুরু ইদ আনতুম কালিল। সূরার নাম সূরাতুল আনফাল। নাফলুন শব্দের বহুবচন হলো আনফাল। এখানে আনফাল মানে হলো তাকান, চাটমোহর আর পড়াল ব্রিজ, 2 এলাকা গন্ডগোল হলো। বিষয় ছিল ইসলামের পক্ষ বিপক্ষ। ইসলামের বিপক্ষের মানুষ যারা পরাজিত হলো, হেরে গেল, তারা মাল সামানা যা ফেলে রেখে চলে গেল। মুসলমানের নবী এবং মুসলমানদের জন্য আল্লাহ ব্যবহার করা হালাল করে দিয়েছেন, যাকে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ বলা হয়। আওয়াজ করে বলেন না মারহাবা। সূরাটা নাজিল হয়েছিল মদিনায়। বড় ভাই, কোথায় নাজিল হয়েছিল? মদিনার নাম শুনলে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। এখন আরেকটা নাম বলছি, দেখুন তো কেমন লাগে। ইন্ডিয়া। 2-1 খুব খুশি, বলছে যাক মনের কথাই বলেছে। মনের কথা হবে না কেন? 1971 সালের যুদ্ধ যখন হয়, বাংলাদেশের মানুষ আমরা যারা গাভী কিনেছিলাম, আমরা গাভীর মুখটা ছিল বাংলাদেশে, গাভীর পেছনটা ছিল ইন্ডিয়াতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাভীকে খোল ভুসি চারা আমরা খাওয়াই। সন্ধ্যাবেলায় ভারতের লোকজন গাভীর দুধ দহন করে করে খায়। বোকা বাঙালি বারবার তাকিয়ে দেখে, এখন সোনার হরিণ নাই, ডিম পাড়া বন্ধ। মোদির মাথায় শুরু হয়েছে দ্বন্দ্ব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? অ্যাপাচি পালসার ইন্ডিয়ার মোটরসাইকেল 5 বছর চললি একবার ওর বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে যায়, আর চলতে চায় না। আর জাপানি গাড়ি 20 বছর চললে মানুষ মারা যাবে, গাড়ির কিছুই হয় না। এই জন্য দরকার নাই। আর দরকার আছে ইন্ডিয়ার, দরকার আছে ভাই, দরকার না। কলিকাতার লোকজন পাশা থাপড়াচ্ছে, বলছে বাঙালি আসছে না, ব্যবসাও হয় না, যাবো না, থাক। গতবার ওয়াজ করতে গেছিলাম, যাবই না, ওয়াজেও যাবো না, থাক। ওইভাবেই মর, দেখা যাক কি হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সূরাটা নাজিল হয়েছিল মদিনায়। আয়াত আছে 75টা, রুকু আছে 10টা। এই সূরার 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াদকুরু, স্মরণ করো, জিকির করো। ও দরদিরা আমার, বলতে হবে জিকির হবে কার? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান
على جنوبهم ويتفكرون মুমিন যারা আল্লাহর জিকির করে তারা কি অবস্থায়? দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে আল্লাহর জিকির করে, শুয়ে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে আমার দিকে তাকান। কোরআন আমাদের সংবিধান, হুঙ্কার মেরে বলেন মারহাবা। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ওয়াযকুরু, স্মরণ করো, ঈদ যখন আনতুম, তোমরা কলিল, সংখ্যায় কম বড় ভাই। আবার বলছি বিগত 15 বছর পর্যন্ত সব চাইতে কষ্টে ছিল তারা। এই সমাজের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, নামাজি মুসলমান যারা, সংখ্যায় কম, মুখ খোলা যায় না, কথা বলা যায় না। আহা, এনায়েতপুর থানাতে একদিনে 13 জনকে সাইজ করার কারণে গোটা দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল। ওই দিন মাহফিলে গেছি, সাইজ হয় এক লোক, হাত ধরে সালাম দিয়ে বলছে হুজুর পানিতে লাফ মেরেছি, পানিতেই মারে। বলছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বাঁচলেন কিভাবে? বলছে যারা মারে ওদের যা, বলছি ভাই মারিস না রে, আমি তো ওদেরই লোক, ভাই মারিস না। বাড়ি আবার ওইদিকেই মোহনপুর। কলিজার ভাইয়ের আমার দরদিনা, এটার পেছনে কারণ হলো সমাজের মানুষ, কিছু মানুষের উপরে জুলুম, অত্যাচার। মামুনুল হক হুজুরের দিকে আপনারা নজর করে দেখবেন, ওনাকে ইনজেকশন পুশ করা হয়েছে, স্লো পয়জন দিয়ে দেওয়া হয়েছে। চেহারার মধ্যে দেখবেন অস্বাভাবিক ভাব দেখা যায়। আমির হামজার দিকে তাকাবে না কি অবস্থা, খুরশেদ আলম কাসেমি হুজুরের দিকে তাকাবে না কি অবস্থা, রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের দিকে তাকাবেন, দেখবেন একই অবস্থা। তার মানে এই জালেমগুলি চায় না যে আলেম দিয়ে দেশ শাসন হোক। বলেন ঠিক কিনা? সোনার ভাইয়ের আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করো। তার মানে এখানে বোঝানো হচ্ছে নবীজিকে আল্লাহ বলেন নবীজি স্মরণ করেন সেই সময়কে যখন ছিলেন মক্কায় মুসলমান মাত্র হাতে গোনা কয়েকজন। আমি আল্লাহ তাআলা আপনাকে ফয়সালা দিয়েছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি বলেছিলাম নবীজি মক্কা একটু কষ্ট করেন। কেমন কষ্ট? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান চরম কষ্ট দিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই মক্কা নগরীতে জেলের ব্যবস্থা করা হয়েছিল শিআবে আবি তালিব কারাগারে। 1 নয় 2 নয় 29 মাস, মতান্তরে 3টা বছর জেল খাটতে হয়েছে। ঈদের সময় ছোট ছোট বাচ্চাগুলি কাঁদে, মা ঈদের কি নতুন পোশাক পাবো না? একটু ভালো খাবার ব্যবস্থা কি হবে না? গাছের পাতা খেয়ে, গাছের বাকল খেয়ে, এরপরে কোনো জন্তুর চামড়া পেলে, গরুর চামড়া, উটের চামড়া পেলে সেইটাকে আগুনে সুন্দর করে পুড়িয়ে ওইটা ছাই বানিয়ে এরপরে ভুসি বানিয়ে পানিতে গুলিয়ে গুলিয়ে খেয়ে ওনারা সময় পার করেছেন। আল্লাহ বলছেন দোস্ত স্মরণ করেন সেই সময়কে যখন আপনারা সংখ্যায় ছিলেন কম। মুস্তাদাফুনা ফিল আরদি, এই পৃথিবীর মধ্যে আপনারা দুর্বল ছিলেন। তাখাফুনা, ভয় পেতেন, আইয়াতা খত্তফাকুম
ইয়াখুজুকুমুন নাস, কখন যেন মানুষ আপনাদের ধরে নিয়ে চলে যাবে, আমি আল্লাহ তাআলা এই বিপদ থেকে নিজ কুদরতে বাঁচিয়েছি। একসাথে বলি আলহামদুলিল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। সোনার ভাইয়ের আমার দরদিনা, লক্ষ্য করেন, বাঁচার জন্য পদ্ধতি আছে। কি পদ্ধতি? এই যে মুরব্বী বাজান, ধরে নিলাম 4টে সন্তান, 3টে সন্তান গিয়ে বাজারের সামনে বসে কুরমা খাওয়ায়, পোলাও খাওয়ায়। 4 নাম্বার সন্তান গিয়ে আব্বা বলে ডাকবে, কত বেশি ভালো লাগবে না? কখন ভালো লাগবে? এই 4 সন্তানের মধ্যে 3 সন্তানই নাই। একটা ছেলে হঠাৎ করে আব্বার কাছে যায়, কুরমা পোলাও নিয়ে গেছে বা একটু ভালো খানা নিয়ে গেছে, আব্বু আব্বু করে ডাকে, মুখ নাড়ে, দাড়িগুলি নাড়ে, গা নেড়ে দেয়, মাথা নেড়ে দেয়, আব্বা আব্বা করে ডাকে। বাজান বলেন তো, বাপের ভালো লাগবে কি লাগবে না? বাপের কাছে খুব ভালো লাগবে। ঠিক তেমনি জোহরের নামাজ পড়লে আল্লাহর ভালো লাগে, আসরের নামাজ পড়লে আল্লাহর ভালো লাগে, মাগরিবের নামাজ পড়লে আল্লাহর ভালো লাগে, এশার সালাত আদায় করলে আল্লাহর ভালো লাগে, ফজরের সালাত আদায় করলে আমার আল্লাহ পাকের বড় ভালো লাগে। কিন্তু বেশি ভালো লাগে গভীর রজনীতে বান্দা আরামের বিছানা ছেড়ে দিয়ে যাই নামাজটা পূর্ব পশ্চিম দিক করে পেড়ে যখন আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা রুকুতে গিয়ে ছোট ছোট করে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে কপালটা লাকিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই শব্দগুলি যখন বান্দার জবান দিয়ে বারবার বের হয়, বাবার কাছে এক সন্তান একাই ডাকলে বাবার যেমন বেশি ভালো লাগে, গভীর রজনীতে আরামের বিছানা ছেড়ে বান্দা বান্দি আল্লাহকে ডাকলে আমার আল্লাহর কুদরতি কলিজা তার চাইতেও বেশি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, এই জন্য আগেই বলছি, বারবার করে বলছি, দ্বীনের পথে যারা সফল কাম তারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন দুশ্চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। যদি মুমিন হও আমি আল্লাহ বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দিব। বলেন না আলহামদুলিল্লাহ। বিজয়ের মালা পরার মানুষগুলির কথা এখন শোনেন। আয় ভাইয়েরা, দেশের নাম হলো আফগানিস্তান। কোন জায়গা বলেন? রাশিয়ান সৈন্যগুলি পাখির মতো গুলি করে করে হত্যা করেছে আফগানের মানুষগুলি। আকাশ বাতাস ভারী হয়ে যেত কান্নায়। ওদের চিৎকার আর্তনাদ পৃথিবীতে এক আল্লাহ ছাড়া শোনার মতো কেউ ছিল না। ইন দ্য মিন টাইম 17 থেকে 18 বছর 19 বছর পর্যন্ত রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করার পরে আল্লাহ বিজয়ের মালাটা আফগানদের গলায় পরিয়ে দিয়েছে। আফগানিস্তানে একটা মাদ্রাসার মধ্যে, মাত্র একটা মাদ্রাসার মধ্যে 75 জন ছাত্রী, আবার বলছি আফগানিস্তানে একটা মাদ্রাসায় 75 জন ছাত্রী একসাথে কোরআনের হাফেজা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওদের মাথায় ঘিয়া কালার হিজাব লাগানো, এরকম করে নজর করে দেখা যায়, মনে হয় যেন আরশে আজিমের মালিক জান্নাত থেকে ওদের জন্য পোশাকগুলো পাঠিয়ে দিয়েছে। একসাথে 75 জন। আফগান সরকার সিদ্ধান্ত নিয়েছে, মেয়ে হলে কোরআনের হাফেজা, ছেলে হলে কোরআনের হাফেজ। এই সিদ্ধান্তের কারণ হলো শীতের দিন কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আর যদি ভাত হয় ঠান্ডা, কাঁচা লবণ দিয়ে সরিষার তেল দিয়ে সাত সকালে যদি খাওয়া হয়, সারাদিন কুরমা পোলাও যতই খায়, মাঝে মাঝে ঢেকুর দিবে আর বলবে ওস্তাদ আমি আছি। ঠিক না ভাই? ঠিক বলেন। ঠিক তেমনি মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লামার মিম। বড় ভাই কথা ঠিক আছে না? মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লামার মিম। কেন? যার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ডর,
কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলে আলেম হলেও বানাও মুসলমান, সবাই বলি ইনশাআল্লাহ। ঐতিহাসিক যারা বলছেন তারা আল্লাহ সাহায্য করেছেন। ওরা বলছে গোটা দুনিয়ার মধ্যে 228টা দেশ, 800 কোটি জনগণ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী প্রতি 24 ঘন্টায় 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান আল্লাহ নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ঐতিহাসিক যারা বলছেন তারা ইনশাআল্লাহ মাত্র কয়েক বছরের মধ্যে দুনিয়ার মধ্যে ভিন্ন কোনো ধর্ম থাকবে না, ভিন্ন ধর্মের মানুষও থাকবে না, একমাত্র ধর্ম হবে ইসলাম, আর দুনিয়ার মানুষগুলি হবে মুসলমান। মনে প্রশ্ন আসতে পারে, হুজুর মেরে পিঠে কি মুসলমান বানানো হবে? না না না, ওরা নবীর হাদিস পড়বে, নবীর চরিত্র দেখবে, আল্লাহর কোরআন পড়বে, নিজ দায়িত্বে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 2019 সালে 15ই মার্চ নিউজিল্যান্ডে মুসলমান, আমাদেরকে তাকান, আল্লাহু আকবার, নিউজিল্যান্ডের মানুষগুলি নামাজে দাঁড়িয়েছে সলাতুল জোহর আদায় করার জন্য। নিউজিল্যান্ডের বহু ভক্ত এখানে আছে। গতকালকে জালালপুর মাহফিলে বলছিলাম, যুবক ভাইয়েরা, মেসির ভক্ত হওয়া যাবে না। এক ছেলে দাঁড়িয়ে বলছে, মনের কথায় বলেছেন, ওই জন্য আমি রোনালদোর ভক্ত। হলো যেই লাউ সেই কদু। আমার ভাইয়েরা, মেসি, রোনালদো, বিশ্বলুচ্চা শাকিব খান কারু ভক্ত হওয়া যাবে না। ভক্ত যদি হতে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হতে হবে। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। 2019 সালে 15ই মার্চ নিউজিল্যান্ডে মুসলমানগুলি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে। ইন দ্য মিন টাইম লক্ষ্য করেন, রাইফেলের গুলি করে 49 জন মুসলমানকে আল্লাহর ঘরের মধ্যে শহীদ করে দেওয়া হলো। 49 জন মুসলমানের লাশ পড়ে আছে মসজিদের মধ্যে। আল্লাহর কুদরতের কারিশমা যেন নড়াচড়া শুরু করে দিল। পরের দিন পত্রিকায় খবর চলে আসলো, 350 ইহুদি আর খ্রিস্টান নিউজিল্যান্ডে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। দরদের ভাইয়েরা আমার, ঐতিহাসিক যারা বলছেন তারা ও আইসি রিপোর্ট করেছে সারা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমানের মধ্যে 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনে কারিমের হাফেজ আছে। বলেন আলহামদুলিল্লাহ।